আসসালামু আলাইকুম। আজ আমি মোহাম্মদপুর থানার অধীনে বুদ্ধিজীবী কবরস্থান এশিয়া মহাদেশের ভিতরে ৩ নম্বর স্থান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান রায়বাজার বুদ্ধিজীবী। এখানে আসলাম। আপনারা সরেজমিনে দেখতে পারতেছেন। একটু ফলো করে দেখেন, সব দিকেই ডান বাম সব দিকেই অলরেডি প্রায় ৮ লাখের মতো কবর এখানে হয়েছে। ডান সাইড বাম সাইড সব সাইডেই কবরস্থান। এখান থেকে শুরু, আমি যেখানে দাঁড়াই আছি এখান থেকে শুরু করে একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১.৫ কিলো জায়গা। এদিকে বছিলা, পশ্চিম দিকে নদীর সাথে জয়েন, আপনার দক্ষিণ দিকে রায়বাজার ফেরিবাদ পর্যন্ত এরিয়া। দেখেন আপনারা কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে খবর দেওয়া হচ্ছে। আপনারা আমার সবাই চলে যেতে হবে। আমার সাথে আছেন আমার এক বড় ভাই, খুব একের মানুষ, বাড়ি কুমিল্লা, দীর্ঘদিন প্রায় ১৫ বছর যাবৎ পরিচয়, খুবই ভালো মানুষ। আর যিনি ভিডিওটি করতেছেন উনি আমাদের শাহজাহান ভাই। আমরা এক কোম্পানিতে জব করি। আসলে কোনো কিছু মিন করে না, এমনিতেই ভিডিওটা করতেছি যে আপনারা যাতে দেখতে পারেন। অনেকেই জানে না, দেখে নাই, অনেকেই জানে না, দেখে না, তাই আপনাদের একটু দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা আসলে। এই দেখেন প্রত্যেকটা কবরের সাথেই মোটামুটি সাইনবোর্ড দিয়ে রাখছে যে আত্মীয় স্বজনরা প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আত্মীয় স্বজন কবর জিয়ারত করতে আসে। আমারও অনেক রিলেটিভ এখানে শুয়ে আছে, আমারও চলে যেতে হবে, জানি না আমার মাটি কোথায় আছে। আসলে কবরস্থান যখন আসি তখন মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায়। কারণ ভাবতেই অবাক লাগে যে পৃথিবী, এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারপর মনে তিল পরিমাণ কষ্ট নাই। এদিকে আসেন ভাই। তিল পরিমাণ কষ্ট নাই, যেহেতু মানুষ মরণশীল। কুল্লে নাফসি জায়কাতুল মুয়াত, সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি সবাই চলে যাব, তাই যাওয়ার আগে প্রত্যেককেই পৃথিবীর থেকে কিছু ভালো কাজ করে যাইতে হবে। মরণের পর আপনার দুইটা জিনিসই সাথে যাবে, আমল এবং ইমান। ভালো কাজ করতে পারলে প্রত্যেকের মুখে মুখেই থাকবে আপনি ভালো ছিলেন, খারাপ কাজ করলেও পৃথিবীতে বাঁচতে থাকবে যে লোকটা খারাপ ছিল। তাই প্রত্যেককেই বলবো মরণের আগে অন্তত কিছু ভালো কাজ করে যাওয়ার জন্য। এই যে দেখেন কবরস্থানের ভিতরে কি সুন্দর বেল গাছ। আসলে এই কবরস্থানটা একটু ভিন্ন রকম। এখানে অনেক গাছপালা দেখার মতো, খুব সুন্দর। রাতের আধারে যদি আসেন আরো ভালো লাগে। অনেকে হয়তো ভয় ফিল করে দিকে আসে না। এই কবরস্থান হওয়ার পর সর্বপ্রথম আর কি এই সেটটায় কবর হয়েছে, যার কারণে মাটিটা অনেকেই যত্ন নেয় না। যারা গরিব তারা হয়তো এটার যত্ন নিতে পারে না, আর যারা পয়সাওয়ালা প্রভাবশালী তাদের প্রত্যেকটা কবর বান্ধানো আছে। আসেন একটু হাইটটা দেখাই। শাহজাহান ভাই একটু আসেন, আপনি পুরোটা একটু ঘুরে দেখান, অসুবিধা নেই। আমি যেভাবেই কথা বলি সমস্যা নেই, আপনি এমনি ঘুরান, পুরো ঘুরে ঘুরে আপনার ক্যামেরা আপনি ঘুরে ঘুরে দেখান। ডাইন বাম পিছন যেখানে যা আছে সব আপনি ঘুরে ঘুরে দেখাইতে পারেন। আসলে কবরস্থানের দৈর্ঘ্যটা আমি আপনাকে পুরোপুরি মাপ দিতে পারবো না, কিন্তু
ডাইন বাম পশ্চিম উত্তর দক্ষিণ সব মিলিয়ে সর্বমোট মিলিয়ে অন্তত 5 কিলো জায়গা এই কবরস্থানের আওতার ভিতরে আছে। তাই জানি না আমার কবর কোথায় হবে, আমারও চলে যেতে হবে। যারা গেছে দেখেন প্রত্যেকের কবরেই মিশে গেছে, নাই হয়তো এদের হাড় গোড় মাটির সাথে মিশে গেছে। এই কবর হয়েছে অন্তত আরো বছর 4 আগে, 4-5 বছর আগে। শবে বরাতের রাত্রে আসলে এখানে দেখা যায় একটা অসাধারণ দৃশ্য। তখন সমস্ত আত্মীয় স্বজনরা এখানে আসে, রাত ভর ইবাদত এই কবরস্থানে চলে। তাই এই যে আপনাদের সাথে কথা বলতেছি, শরীরের পশম খারাই গেছে। আসলে একটা জিনিস নিগুড় ভাবে ভাববে দেখেন, আপনি দুনিয়ায় 50 বছর 60 বছর 70 বছর 90 বছর বাঁচবেন, এর জন্য কত রাজত্ব বাহাদুরি, কত বিলাসিতা, কত অহংকার, পরের জায়গা দখল, পরের বিল্ডিং দখল। এই যে কবরস্থানটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে মূলত ছিল একটা নদী, বুড়িগঙ্গার সাথে। এই বুড়িগঙ্গার এটা একটা সাইড। এক সময় এখানে 40 হাত 45 হাত পানি ছিল। পরবর্তীতে পানি ভরিয়া বালুর মাধ্যমে এই রায়বাজারের যত প্রভাবশালী নেতারা এরা দখল করে এখানে বাড়িঘর করছিল, 4 তলা 5 তলা 3 তলা বিল্ডিং করছিল। বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সেনাবাহিনীর অধীনে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে কাজ ধরা হয় যে বাংলাদেশে একটা বড় কবরস্থান দরকার। সেই ক্ষেত্রে কোথায় দরকার অবৈধ জায়গা যারা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করে এই কবরস্থান করা হইল। সরকারের প্রচেষ্টায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা, বাংলাদেশ সরকারের এই সহযোগিতার কারণে এই কবরস্থানটা হয়েছে। আসলে না হলে আজিমপুরে একটা কবরের পর এখন প্রায় 30টা 40টা কবর হয়ে গেছে। তাহলে এই কবরস্থানটা না করলে আমরা হয়তো অনেকেই বিপদগ্রস্ত থাকতাম। মরতে সবারই হবে, কিন্তু এই যারা জোর জুলুম কইরা জমি দখল কইরা এই যে এই সমস্ত জায়গায় বাড়িঘর করছিল, এটা তো আমার চোখে দেখা। আমি এই রায়বাজার এলাকায় 30 বছর আমার বসবাস, আমি চোখ দিয়ে অনেক কিছুই দেখছি। আল্লাহ আমারে দেখাইছে যে এখানে আপনার রায়বাজার থেকে মোহাম্মদপুর শুধু এইটুকু জায়গা 1.5 কিলো, এখানে গড়ে মাসে 2.5 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি হয়, অবৈধভাবে দখলদাররা চাঁদাবাজি করে। আসলে কেউ দেখার নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যাতে আপনি এই জিনিসগুলোর প্রতি একটু নজর দিতে পারেন। অনেক অবৈধ জায়গা এখনো মানুষ দখল করে আছে, এগুলো উচ্ছেদ করে ভালো কাজে লাগান, দেশের জন্য আরো কিছু করেন। বাংলার মানুষ যাতে মৃত্যুর পরও আপনাকে সব সময় স্মরণ করে রাখতে পারে। আমার কথা আর বেশি দীর্ঘায়ু করব না, তবে আপনাকে আবারও বারবার দেখাচ্ছি আবহাওয়াটা খুবই সুন্দর। বাংলাদেশে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে তাপমাত্রা। এই গরমের ভিতরেও কবরস্থান দেখতে মন চাইলো, তাই আসলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমার বন্ধু শাহজাহান ভাই উনি আমার সাথে আছেন, মুরব্বী আলাউদ্দিন ভাই খুবই ভালো মানুষ, তিনি আমার সাথে আছেন। এদিকে দেখেন, একটু দেখেন কি সুন্দর কাঁঠাল গাছগুলো কাঁঠাল হয়ে আছে। আসলে এই যে একটা ডালিম গাছ, এই পাতাটাকে বলা হয় চালতে পাতা, আপনারা তো জানেনই। তাই এখানে সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে। তাই কথা এই পর্যন্তই আজকে থাকুক। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।